লক্ষ কোটি সালাম ওই নূর নবীর কদমে, যিনি আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, নক্ষত্রের নবী, তারকার নবী, লৌহের নবী, কলমের নবী, আরশের নবী, মাজিদের নবী। আল্লাহ বলেন ফেরেশতাদের নবী, আল্লাহ বলেন নবীদের নবী, আল্লাহ বলেন আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, লক্ষ কোটি সালাম নূর নবীর কদমে। আল্লাহ পাক আজকের এই মাহফিলটাকে কবুল এবং মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। আর একটু মহাব্বতে বলেন আমিন। আজকের মাহফিলে এসে আমরা খুশি না বেজার? আমার সাথে একটু মহাব্বতে কথা বলতে হবে। আমি এমনিতে অসুস্থ, কথা বলবো না, হুজুর রেডি আওয়াজ করাইলেছিলাম, তারপরেও কিছু কথা না বললে নয়, সেই জন্য অল্প একটু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা বেশি সময় নিব না, অর্থাৎ আধা ঘন্টার ভিতরে আমরা শেষ করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করবে, জোরে বলেন আমিন। আর একটু মহাব্বতে বলেন আমিন। আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কারা কারা বেজার হাত তুলেন। হ্যাঁ, মোটামুটি কইরা বেজার আছে দু একজন নাকি? নাই, ঠেলার ছুটে উঠে গেছে। যাক, যাই উঠছে উঠছে, আর যেমন সামনে না উড়ে চিন্তা ভাবনা কইরা সমুদর ভাবে বসতে হবে, একটু মনোযোগ দিতে হবে। কি দিতে হবে? মাহফিলে বসলে আগে মনোযোগ চাই। যদি মনোযোগ না হয় তাহলে কথার মধ্যে প্যাঁচ আছে না নাই? জেলে বলেন আছে না নাই? আমাদের কথার মধ্যে প্যাঁচ আছে, আমাদের চলনের মধ্যে প্যাঁচ থাকবে যদি আমাদের মনোযোগ না থাকে। একটু মহাব্বতে বলেন নারে তাকবীর। এই আওয়াজ এটা কি গুসা মারা না? হ্যাঁ, গুসা মারা কি বাড়ি? এটা মাসুম সরকারের বাড়ি। এই মাসুম সরকারের বাড়ির মানিজ্জত নষ্ট করেন না আপনারা এইভাবে তাকবীর দিয়া। তাকবীরটা দিতে হইব একটু মহাব্বতে। কি আর একটু সাউন্ড কমাও, কন কন করতেছে। একটু মহাব্বতে বলে নারে তাকবীর। পিছের আব্বার অক করে বই রইছে। আর একটু মহাব্বতে করে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহর ওলি যেখানে, হাদিস কোরআন যেখানে, মিলাদ কিয়াম যেখানে, মদ গাঁজা যেখানে, বালা এবার কিছু সচেতন হয়েছে। যখন আলহামদুলিল্লাহ একটু সচেতন মোটামুটি ভালোই আছে, কারণ সচেতন না হইলে সমস্যা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের এই ঘটনা শুনে মনে হয়েছে একটু কইতাম নি না? আপনাদের খারাপ লাগবো? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনার আব্বা হুজুরের কাছে একজন গেছে, যাইয়া বলতেছে হুজুর আপনার একজন ভক্ত দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, হুজুর আপনি উনার জানাজা পড়াইতে হবে। এবার আব্দুল কাদের জিলানীর বয়স মাত্র 6 বছর। কয় বছর? জোরে কইতে হবে কয় বছর? 6 বছর বয়সে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মা বাবা কোথায় যাবে? বলে তোমার বাবা তো একটা জানাজা পড়াইতে যাবে। কয় মা আমারও তো শিক্ষা করা দরকার, আব্বা এক সময় থাকবে না, আমি জানাজা পড়াইতে হবে, বাবাকে একটু বলো না আমার সাথে যেন, অর্থাৎ আব্বা হুজুরের সাথে যেন আমাকে নিতে দেয়। এবার এই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা আয়েশা শুনছে, শুনা বলে আব্দুল কাদের কি বলে? বলতেছে আপনার সাথে জানাজায় যাবে। এই চিন্তা কইরা আপনার কাছে আয়েশা রিকোয়েস্ট করার জন্য আমাকে বলল। এবার বলতেছে না ছোট মানুষ ওইখানে গিয়ে দুষ্টামি করবে, দুষ্টামি করলে সেখানে যাওয়া যাবে না। এই চিন্তা করার পরে এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়া বলতেছে কেমন কথা বলেন? আমার সন্তান যেই করবে আমি নিয়েছি, সে কোনোদিন দুষ্টামি করতে পারে? জোরে বলেন পারে? পারে না। আমার সন্তান কোনোদিনও দুষ্টামি করবে না, এই গ্যারান্টি আমি দিতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় বরফের আব্দুল কাদের জিলানীর জিলানী, বাবা জিলানী
জিলানির জিলানি আপনার নামের গুণে আগুনে হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের আর জিলানির জিলানি বাবা জিলানির জিলানি আপনার নামে গুণে আগুনে হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার যখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাবার কাছে গেল, বাবা গো আমি আপনার সাথে যাইতে চাই। বলে বাবা তুমি দুষ্টামি করবা? কয় বাবা আমার আম্মা হুজুর কি বলল আপনি কি শুনলেন না? আমি দুষ্টামি করার মানুষ না। কয় তাইলে চলো, সমস্যা নাই, তুমি যদি দুষ্টামি না করো তাইলে কিন্তু আজকে জোহরের নামাজ আগে হবে, তারপরে জানাজা হবে। কি হবে? জোহরের নামাজ আগে পরে জানাজা। কেউ জোহরের নামাজের আগে কেউ জানাজা পড়াইছিনি? এমন হয়েছে আগে নামাজ পরে জানাজা। কি বলেন হুজুর? হুজুর ওদিন মাথা লড়াইতেছে, কিছু মুফতি শব্দ কিছু বুঝা বুঝা মাথা লড়াই, আন্দাজে লড়াইলে হইতো না। কারণ আমি যেটা কমো এটা আবার আমি ব্যাককল মানুষ, আমি কিন্তু হেরার মতো মৌলবী মুফতি কিছুই না। আমি কিন্তু আবার খুব ব্যাককল মানুষ। এই আমি যে ফতুয়া দিমু, ফতুয়ার মিদ্রে যদি ফেস লাগে গিয়া কমু এটা করলো কাফের এটা করলো কাফের, এমন এক জায়গাত নিয়ে বুয়ামু, বুয়া আসাল্লে পরে মুফতি মুহাদ্দিস ছাড়া এটা ভাঙার মতো কোনো সুযোগ না। এটার লেগে মুফতি রেনো বুয়াই রাখছি, আলহামদুলিল্লাহ কইতেন না আমার ভাইরা, গভীর মনোযোগ। এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে বাবা গো, ও বাবা আমি যাইতে চাই, আপনি নিবেন নি? কয় চলো তুমি একটু রেডি হয়ে নাও, আমিও রেডি হয়ে নেই, চলো। এবার যখন গেল যাইয়া ওইখানে জোহরের আজান হইল, জোহরের নামাজ পড়বে। জোহরের নামাজ পড়তে সবাই যখন মসজিদের ভিতরে ঢুইকা গেলেন, ঢুকতে দেরি হইছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বাইর হইতে দেরি হইছে না। সুবহানাল্লাহ। বাইর গিয়ে কইেন কি কয়? মসজিদে বাইরেতে আর দেরি হইছে না, সবাই মসজিদে ঢুকছে আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বাইর হইছে। বাইর হইয়া এবার দেখে আকামত শুরু হয়ে গেছে, আব্বা হুজুরকে একদম সামনে চলে গেছে, ইমামতি করবেন। ইমামতির দিকে যখন চলে গেছে এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে মসজিদ থেকে বের হইছে। জোরে কল্লা সুবহানাল্লাহ। যখনই বের হইছে, কষ্ট হইতাছে? আপনারা তো বেশি অসুস্থ, আমি আল্লাহর কসম দিয়ে বলি বাবা আসলেই অসুস্থ। আমি 3 দিন যাবত যেই জ্বরে ভুগছি, 2-3টা মাহফিল আমি ক্যান্সেল করছি, আজকের মাহফিলে আসবো এমন কোনো গ্যারান্টি আমি নিজেই দিছি না। আমার অনেক মুরিদান এখানে আছে, মোটামুটি অনেক ভক্তবৃন্দ আমার মুরিদান আছে। এই মুরিদানরাও নিজেরাও জানে যে আমি যে 3 দিন যাবত ঘর থেকে বের হই না, একদম ঘরের ভিতরে শুয়ে আছি। এরপরও আল্লাহর কি মেহেরবানি, আজকে আপনাদের এই নুরানি চেহারাগুলো দেখতে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাকে এখানে পাঠাই দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই নূরের চেহারাগুলা পাবো, দেখবো, এখানে আইসা জান্নাতি চেহারাগুলা পাবো, এটা মনে হয় আল্লাহ পাক আমাকে স্বয়ং এই শক্তি দিয়া আল্লাহ পাক আজকে এখানে পাঠাইছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। এবার যখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বের হয়ে গেছে, বের হইয়া ওইখান দিয়া 4 রাকাত জোহরের নামাজ আদায় হইতেছে। আপনারা দেশে জোহরের নামাজ কয় রাকাত? না কেন 2 রাকাত? হ্যাঁ, বেশ কম আছে? কেউ আলেমদার মধ্যে যত বেশ কমই থাক, নামাজের মধ্যে আজ পর্যন্ত কোনো বেশ কম লাগাইছে? যত বেশ কমে আছে আমি ওইদিকে যাচ্ছি না, কিন্তু মূল কথাটা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর মধ্যে কোনো বেশ কম পাইছেন? পাইছেন নাকি? আসলে তো পাই নাই। ইনশাআল্লাহ এখনো পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত গুলা সঠিকভাবে আছে। জোরে কন্না আলহামদুলিল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। এবার যখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বের হয়ে গেছে, বের হইয়া ওই দিক দিয়া 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? 3 রাকাত। জোরে বলতে হবে, আমার সাথে কথা না বলে আমি কথা বলতে পারি না। 3 রাকাত যখন নামাজ পড়া শেষ, পড়তে দেরি হইছে, আর বাকি আছে কয় রাকাত?
এক রাকাত বাকি থাকতে থাকতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাহিরে যত জুতা আছে, মুসল্লির জুতা আছে না, কেউ বাইরে জুতা থাকে না, না ঘরের ভিতরে লইয়া সবাই ঢুকছে, বাইরে ওই জুতা, একটা জুতারও ঠিক নাই। কিছু জুতা নিয়ে সামনে নদী আছে, নদীর মধ্যে ফেলাইছে, কিছু জুতা আস্তে আস্তে করে উপরে সুন্দর করে ধুইয়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিছু জুতা কি করছে, আস্তে আস্তে নিচে রাখছে, কিছু উপরে রাখছে, আর কিছু একেবারে সামনে যে নদী আছে নদীর মধ্যে ফেলাই দিছে। সামনের কাতারও যে মুসল্লিগুলো আছেন বিশেষ করে এই সব কিছু জুতা নিয়ে নদীর মধ্যে ফেলাইছে। কি ওইটা বালা করছে না বুড়া করছে? হ্যাঁ, আপনারা তো ওটা বালা লাগতো, ওইটা কেউ বালা, হ্যাঁ কি মনছে বালা, আপনারা জুতা বালাই তো পরে বুঝলেন বালাতে করল। বাইরে গিয়া আগে হুমানে বকলেন, কামটা করছে কি। এখন বাহিরে বার হইছে, মুসল্লিদের যখন নামাজ শেষ হওয়ার পরে আস্তে আস্তে জানাজা যাবে, সবাই তো যাবে, জানাজায় যাইতে যাইতে তাড়াতাড়ি করে বের হয় না, বের হইছে গিয়া দেহে একজনের জুতাও যেই জায়গা তুইছে সেই জায়গা তার নাই, সবটির জুতার ভিতরে বেশ কম, একটা জুতাও ঠিক নাই। কাই হায়, এটা আবার কেমন কথা, একজনের জুতাও ঠিক নাই, এই আকাম কেডা করল? এই আকাম তো মানুষে করবার কথা না। এই এত তাড়াতাড়ি এত জুতা ফালরাই লই কেমনে? এরপরে কিছু জুতা নিচে আসিন হেডি আবার উর্ফে তুইছে, আর কিছু জুতা নিচে আসিন এটা আবার নিয়ে বাইরে নদীত ফেলাই দিছে। এটা কি বাড়িছে অনেক বড় বড় জুব্বা বা পাগড়ি টাগড়ি ফইরা বাড়িছে, জানাজা দিতে আইছে, মোটামুটি স্প্রিট লাগাই তো অনেক মেম্বার চেয়ারম্যানরা যায় না, ও সুন্দর করে গেছে, যাওয়ার পরে সুন্দর করে যখন গেছে গিয়া আসছে পরে এবার কইতেছে আমার জুতা কই গিয়া দে, ওই যে গাঙ্গের মধ্যে বাসতাছে। কই বাসে? গাঙ্গ বাসে। এবার কইতেছে কয়টা কাজটা করলো কেডা? পরে আর তো মানুষ এনো নাই, হুদা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বইছে, কয় বাবা এই কাজ করছে কেডা? কয় আমি জীবনে মিথ্যা কথা কই না, এই কাজ আমিই করছি। কারা করছে? এই কাজ আমিই করছি, আর কেউ করে নাই। এবার ডাকে বলে, হে আব্দুল কাদের, কেন এই কাজ করলা? কি কারণে এই কাজ করলা আমি জানতে চাই। এবার মুসল্লিরা, যেই মুসল্লিরা অনেক জ্ঞানী মুসল্লি ছিলেন, দামি দামি মুসল্লি ছিলেন, ওই মুসল্লিরা ডাক দিয়া বলে, হুজুর গো আপনাকে এনেছি জানাজার নামাজ পড়াইতে, আপনি সব সময় এই বাড়িতে এই মসজিদে এসে জুম্মার নামাজ আদায় করেন, আপনি তো কখন আপনার ছেলেরে নিয়ে আসেন না, আজকে কেন নিয়ে আসলেন? কারণটা কি? কয় আমার ছেলে আমার সাথে আসতে চাইছে, সেই জন্যই তো নিয়ে আসছি। এমন দুষ্টামি করবি জানলে তো আমি নিয়ে আসতাম না। এবার হুজুর বাহির হইল, হইয়া ডাক দিয়া বলে, হে আব্দুল কাদের এই কাজ কি তুমি করছো কিনা? এবার বলতেছে, বাবা গো, ও বাবা আমি কখনোই মিথ্যা কথা বলি না, আপনি সেই শিক্ষা আমারে দেন নাই। আমার মার গর্ভে থেকে আমি যেইগুলো শিখাইছি এর ভিতরে কোনো মিথ্যা কথা নাই, এই জন্য আমি মিথ্যা কথা বলতে পারি না গো বাবা। এই সমস্ত কাজগুলা আমি আব্দুল কাদের নিজেই করছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা এই কেন এই কাজগুলা করলা? কারণটা কি? আমাকে কেন এত মানুষের সামনে অপমান করলা? আমাকে কেন অপমান অপদস্থ করতে গেলা? আমি আলেম হই, আমাকে দাওয়াত করেছে, কেন আমার মুসল্লিদের সামনে অপমান করলা? এবার ডাক দিয়ে বলে, বাবা গো, ও আমার বাবা, আমি কেন করছি এটা কি সত্যি কথা বলবে কিনা? কয় হ্যাঁ সত্যি কথাই বলো। কয় বাবা রে, এ বাবা সত্যি কথা হলো, আমি যখন দেখলাম যার নামাজগুলা আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতেছে, যার নামাজগুলা জান্নাতের মধ্যে আমি দেখতেছি, সে কোনোদিন সেই আজকের এই মসজিদের মধ্যে সেজদা দিতেছে না, রুকু দিতেছে না, সে তো সেজদা দিতেছে আমার নবীর কুদরতি পায়ে, আমার আল্লাহর কুদরতি পায়ে। ওই কুদরতি পায়ে সেজদা দিতে যারা, তাদের জুতাগুলো আমি আস্তে আস্তে উপরে রাইখা দিছি। আর যাদের নামাজ হইছে না, যারা বেজ্জতি করেছে, যারা নামাজ পড়তে পারে না, যাদের নামাজ হয় নাই, যারা জাহান্নামী, তাদের জুতা আস্তে আস্তে নিচে নিতে দেখলাম কিছু জাহান্নামী আছে, যারা খাঁটি জাহান্নামী, তাদের জুতা আমি নদীর মধ্যে ফালাই দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউসিয়া, হযরত
সাকিতুল্লাহ হকপুরি সাহেব আমিন বলেন, আমিন। তো মহাব্বতে বলেন আমিন। আমার ভাইরা গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, এবার ডাক দিয়া কয়, বাবা তুমি এইগুলা কেমনে দেখলা? কয় বাবা গো, আপনি তো জানেন না আমি কেমনে দেখছি, এটাকে আমি সত্যি বলবো কিনা? কয় বাবা বলো। কয় আমি জানি আজকে থেকে নয়, আমি জানি ওই সময় থেকে, যেই সময় আমার নবী যেদিন মেরাজ যাইব, তখন থেকে আমার অন্তর চক্ষু আমার আল্লাহ খোলা দিয়েছে। জোরে জোরে কল্লা আল্লাহু আকবার। কবে কবে কখন? যখন আমার নবী মেরাজে যাবে, তখনই আমার আল্লাহ আমার অন্তর চক্ষু খুইলা দিছে। কই কেমনে? কয় বাবা, যখন আল্লাহ পাক বুরাক নামক জায়গা দিয়া যতক্ষণ পর্যন্ত নেওয়ার, ততক্ষণ আমার নবীর নিছে, পরে আর কোনো বস্তু নাই, নাই কোনো কিছু, নামাকম যেখানে আর কিছুই নাই, ওইখানে আমার আল্লাহ বলছে, আব্দুল কাদের একটা সেকেন্ড দেরি করিস না, যা তুই তাড়াতাড়ি যা, যাইয়া আমার নবীর বুরাক হয়ে যাও, তোমার কাঁধে আমার নবীর পা মুবারক লইয়া জান্নাতের দিকে ছোট। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন থেকে যেদিন আমার আল্লাহ আমাকে হুকুম দিছে, তুমি তোমার রাসূলের পা মুবারক কাঁধে নিয়া আমার দিকে আসতে থাকো, ওই দিন থেকে আল্লাহ আমার চক্ষু মুবারক খুইলা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, আমি যখন আপনার কাছে আসি নাই রূহ জগৎ থেকে, রূহ জগতের আগে আমি যখন রূহ জগতে ছিলাম, রূহ জগতে থাকতে আমার আল্লাহ ডাক দিয়া বলছে, এ আব্দুল কাদের তুমি যাও, আমার নবীর প্রেমে তুমি ছুঁইটা যাও। যখন আমি ছুঁইটা গেছি, ছুটতে দেরি, আমার কাঁধে যখন আমার নবীজির পা মুবারকের ছাপ লাগতে দেরি হইছে, আমার নবীর পা মুবারকের ছাপ লাগতে দেরি হইছে, আমার রূহটাকে নূরে নূরান্বিত হইতে দেরি হইছে না। সুবহানাল্লাহ। তখন থেকে আমি দেখি, আজকে তো আপনি দুনিয়ায় আইছি এটা নে দেখলেন, কিন্তু আমি রূহ জগৎ থেকেই আল্লাহ পাক আমাকে সব দেখায়। জোরে কন্না সুবহানাল্লাহ। কথা বলার সাথে সাথে এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবা ডাক দিয়া কয়, তারপরও আজকের যে দুষ্টামিগুলো ঠিক হয় নাই। কয় বাবা আর একটা বারও বইলেন না আমি দুষ্টামি করেছি, আমি যেইটা সঠিক সেইটাই করতে চেষ্টা করেছিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। যেটা সঠিক সেটাই করতে চেষ্টা করেছিলাম, আমি করেছি, কিন্তু এখন যদি আপনার মনোভূত না হয়, আমার কিছু করার নাই, আমি যা করার তাই করেছি। এবার সবাই যাই হোক, রাগ হইছে আর যাই হইছে, এবার বলতেছে জানাজার টাইম দেরি হয়ে যাচ্ছে, চলেন জানাজায় ছুইটা যায়। এবার জানাজায় গেল, যাইয়া সামনে যখন মুসল্লিরা যখন কাতার ধরে দাঁড়িয়ে গেছে, সামনে লাশ রেখে যখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বাবা দাঁড়ায় গেছে, এমন সময় দেখে লাশের কিনারের মধ্যে পায়ের দিকে দুইটা ছেলে আস্তে আস্তে গুনগুন করে কাঁদতেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। কি করতেছে? কান্না করতেছে। কি হয়েছে? এই দুইজন যখন কান্না করতেছে, এবার সবাই বলতেছে এই এতিম দুইটা বাচ্চাকে রেখে তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এতিম বাচ্চা, এই বাচ্চার দিকে তাকাইয়া সবার চোখে মুখে পানি, সবার পানি দেখে দেখে এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাবা ডাক দিয়া বলে, বাবারা রে, তোমরা ওনার জন্য দোয়া করা ছাড়া আর কিছুই করার মতো সুযোগ নাই। এই মুহূর্তে তোমরা দোয়া করো, আল্লাহ যেন তাকে সঠিকভাবে তার কবরের ভিতরে যাওয়ার আগে আগে তাকে জান্নাতের সার্টিফিকেট দেয়। সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি পিছনের কাতারের দিকে তাকাইয়া, পিছনের কাতারের পিছনে রাইখা বাবা যখন সামনে চলে আসছে, ফাঁক ফুক বিছাইরা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সামনে আইছে। কই আইছে? সামনে আইছে। আয়েশা ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা,
আপনি কি দুইটা সন্তানের দিকে তাকান না? কয় তাকাইছি। তুমি আবার সামনে আইছো কেন? ওইখানে দুষ্টামি করে আইছো, আর দুষ্টামি করো না। কয় না, দুষ্টামির জন্য না, আপনি তো দেখেন এই ছেলেগুলা আমার মতোই, এত ছোট্ট ছোট্ট বাচ্চা, এই বাচ্চা দুইটা কাঁদে, আপনার কি একটু মায়া লাগে না? সুবহানাল্লাহ। আপনার কি একটু মায়া লাগে না? বলতেছে মায়া লাগবে না কেন? মায়া তো লাগে, কিন্তু এই মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তারে আর কি করতে পারি? এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছে, বাবা গো, ও বাবা, এই সন্তান দুইটারে কি আপনি একটু মাথায় হাত বুলাই দিতে পারেন না? কয় হাত তো বুলাই দিছি, তারপরও কান্না থামে না। এবার বলতেছে, আপনি কি জানাজা পড়াবেন কিনা? কয় তাইলে কি করতাম? জানাজা পড়ানো ছাড়া এখানে আর কি করার আছে? কয় বাবা রে, জানাজা পড়াইল না, জানাজা পড়াইলে আমি পৃথিবীর কেউ সহ্য করুক আর না করো, আমি আব্দুল কাদের জিলানী সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। কেউ সহ্য করুক আর না করুক, কিন্তু আমি আব্দুল কাদের জিলানী সহ্য করতে পারবো না। বলতেছে, বাবা জানাজার জন্য আনলো, জানাজা না পড়াইয়া কেমনি কি করতাম? তুমি বলো, সহ্য করলেই কি না করলেই কি? দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, এখন কি করব? বলতেছে, বাবা আপনি কি মৃত মানুষের জানাজা পড়াইবেন না জীবিত মানুষের জানাজা পড়াইবেন? সুবহানাল্লাহ কইতেন না? ও বাবা, আপনি কিসের জানাজা পড়াইবেন, মৃত না জীবিত? বাবা কও কি? ফজরের আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হইছে, এখন জোহরের আযান, নামাজ হয়েছে, এতক্ষণ পর্যন্ত তার কি হইছে? কাফন হইছে, গোসল হইছে, সব কিছু হইছে। তাদের আত্মীয় স্বজন আমাকে দাওয়াত করেছে আমি জানাজার নামাজ পড়াই দিতে। তারা কি আর ভুল দেখছে? তারা কি আর ভুল ডিসিশন নিয়ে আমাকে ডাকবে? অবশ্যই সে দুনিয়ার জমিন থেকে বিদায় হইছে, সে মৃত্যুবরণ করেছে, সেই জন্যই তো আসলাম জানাজা পড়াইতে। কয় বাবা না, সবাই যেটা দেখে আপনি তো সেটা দেখলে হবে না, কারণ আপনি কিন্তু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির বাবা। সবাই কিন্তু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির বাবা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন কথা কও বাবা? কয় কেমন কথা কই সেটা জানি না, কিন্তু একটা কথা, আপনি যদি মৃত মানুষ হয় তাইলে জানাজা পড়ান, আর যদি জীবিত মানুষ হয় তাইলে কি আপনি জানাজা পড়াইবেন নি? কয় না, তাইলে জানাজা পড়ামু কেন? জীবিত মানুষের জানাজা জানাজা তো হইতো না, তাহলে তো জানাজা পড়াইতাম না। তাহলে কি করতে হবে? কয় আমি তো দেখি এই লোকটা জিন্দা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলিরা কিছু কারামত আছে কি নাই? জোরে বলেন, আল্লাহর ওলিদের কারামত আছে না নাই? আল্লাহর ওলিদের কারামত আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। এটা অনেক দূরের কিছু না, অনেক কাছের। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার ওলিগণ যারা আমার বন্ধু, যারা আমার বন্ধু, যারা আমার দোস্ত, তাদের দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো টেনশন নাই, তাদের কবরেও কোনো চিন্তা নাই। তাদের কবরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক প্রদান করি। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রিজিক দেয় কে? জোরে বলেন রিজিক দেয় কে? আল্লাহ। এবার আমার ভাইরা গভীর মনোযোগ, এই কথা যখন বলতে দেরি হয়েছে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাবা ডাক দিয়া বলে, এ বাবা রে, তুমি কি বলো আমি তো বুঝি না। আমি দেখতেছি এই মানুষটা মৃত, তুমি বলো জীবিত, এটা আবার কেমন হয়? কয় হ্যাঁ হইতেই পারে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, হবে কেন গো? আমার আল্লাহ চাইলে এই মানুষটাও এখনো জীবিত হইতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আল্লাহ চাইলে এখনো জীবিত হইতে পারে। এই কথা বলতে দেরি। এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, আর তোমার কথা শোনার সময় নাই, জানাজার টাইম চলে যাচ্ছে, আমাকে জানাজা পড়াইতে হবে, তোমার কথা শোনার সময় নাই, কি করবা? বলতেছে, আপনি আমাকে 1 মিনিট টাইম দেন। কয় মিনিট? 1 মিনিট সময় দেন। 1 মিনিট সময়ের ভিতরে যদি দেখি গো
আমি যদি দেখি 1 মিনিটের ভিতরে এই মানুষটা জিন্দা না হয়েছে, 2 মিনিটের মাথায় আপনি জানাজা পড়ায় নিয়েন। এই কথা বইলা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সামনে যখন গেছে, যাইয়া রে মাথার কাছাকাছি, মাথার কাছাকাছি বুক বরাবর, মাথার কাছাকাছি বুক বরাবর যাইয়া ডাক দিয়া বলে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠা যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। কুম বিইজনিল্লাহ বলতে দেরি হইছে রে, বলতে দেরি হইছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতে দেরি হইছে, এই লাশটা উঠতে দেরি হয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি লাশ উঠা জাগা এন আর জানাজা চলে? আরে হুদা জানাজা আপনারা আরো কিছু দেখেন না? ফিসের যে মুসল্লি আছে এটা কি এনো না দৌড় দিছে? হ্যাঁ, এই মুড়ি খুলা না মুড়ি লাগাইল? ওই মুড়ি ওহনো লাগাই। আর যখন আল্লাহর ওলি যখন ডাক দিছে, দিতে দেরি হয়েছে, আল্লাহর হুকুমে উঠতে দেরি হয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। উঠতে দেরি হয় নাই। এবার যখন লাশের মুঠি নিয়ে, অর্থাৎ সাদা কাফন নিয়ে যখন বৈশা গেছে, বৈশা 2টা হাত যখন খুলছে, খুইলা 2টা সন্তানকে যখন বুকে জড়ায় ধরছে, দইরা ডাক দিয়া বলে, এই আব্বারা, তোমাদের কান্নার কারণে আমার আল্লাহ আমাকে আবার জীবিত করে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ জীবিত করছে। আচ্ছা, কোনছে দিয়ে এন কোনো ফতোয়া চলবো? খুদার জীবিত আর কোন ফতোয়া আছে? কইছে যে কুম বিইজনি, কইছে এটা কি কইছে? কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠা যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হুকুমে যিনি বলছে, উনি আল্লাহর হুকুমের সাথে কানেকশন আছে, সেই জন্য উনি আল্লাহর হুকুম দিতে পারে, নিতেও পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বরফ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন, বাবা গভীর মনোযোগ, শুধুমাত্র ওয়াজ শুনলে চলবে না, কিছু আমল নিয়ে যান, কিছু আমল নিয়ে যান। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলছে, 12টা কাজ যদি তোমরা করতে পারো, আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারো। কয়টা কাজ? 12টা। জোরে কোন কয়টা? 12টা কাজ যদি তুমি করতে পারো, তাইলে তুমি আল্লাহর ওলি হইয়া কবরে যেতে পারবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। 12টা কাজের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের 2টা কাজ, আল্লাহ রব্বুল আলামিন 2টা গুণবাচক নাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূলের 2টা নাম, আল্লাহর 2টা নাম, আল্লাহর 2টা গুণ, রাসূলের 2টা গুণ। তারপরে হচ্ছে 4 খলিফার 4টা, অর্থাৎ 4 খলিফার 8টা গুণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা গুণ? 4 খলিফার 8টা গুণ। আল্লাহর 2 গুণ, রাসূলের 2 গুণ, হয়েছে কয় গুণ? 12 গুণ। সাহাবীর কয় গুণ? 8 গুণ। আর আল্লাহ এবং রাসূলের 4 গুণ, হয়েছে কয় গুণ? 12টা গুণ যদি তোমার ভিতরে থাকে, আর এই 12টা আমল যদি তুমি কইরা যাইতে পারো, তাইলে আল্লাহর ওলি হইয়া কবরে যাইতে পারবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ওয়াজ যদি করি মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। এই ওয়াজটুকু শুধু 2 ঘন্টা সময় লাগবে। যে এই 12টা কাজ কি, 12টা কাজ কেমন, কোথায় গেলে 12টা কাজ পাওয়া যায়, এটা এইভাবে সরাসরি না বইলা আমরা এইভাবে বলে দেই। যার যার মুর্শিদের কাছে, যারা এখানে পীরের মুরিদ আছেন, যে পীরের মুরিদ হন, আমি পীরের মেনশন করে বলছি না যে এই পীরের কাছে গেলে ওই পীরের কাছে গেলে হবে, এটা বলছি না। যে যার কাছে বায়াত গ্রহণ করেছেন, ওইখানে গিয়ে এই 12টা কাজ জানা নিবেন। জানলে এই 12টা কাজের মাধ্যমে আপনি আল্লাহর ওলি হইয়া কবরে যাইতে পারবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলি হইতে হলে 12টা কাজ দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অবশ্যই থাকতে হবে। 12টা কাজ যার ভিতরে নাই, সে কোনোদিনও আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলি হইতে হলে 12টা কাজ অবশ্যই লাগবে। আর যেই ব্যক্তি এই 12টা কাজের ভিতরে 12টা আমল যেই ব্যক্তি করতে পারলো, সে নির্দ্বিধায় আল্লাহর একজন আশিক, আল্লাহর একজন বন্ধু, আল্লাহর একজন দুষ্ট, আল্লাহর একজন মাহবুব হয়ে সে কবরে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আরেকটা ছোট্ট কথা না বললেই নয়, এটা বলি আমি শেষ করে দিব আপনাদের কথা, আপনাদেরকে আর বাড়াবো না। প্রায় 50 মিনিট কই দিয়ে গেছে গা, আমরাও দেখছি না, মোটামুটি 50 মিনিট কথা বলে ফেলছি। দেখেন তো, হয় এক খুব স্পিডে আপনারা তাবারক দিয়ে দিবেন, যে দুয়ার ভিতরে আপনারা দিয়ে দিবেন। যেমন আমি একটু হ্যাঁ মোনাজাতের মধ্যেই দিতে বলতেছি আমিও, যেন আপনাদের কোনো অসুবিধা না হয়। আর আস্তে আস্তে দিতে যায়েন না, মোনাজাতের সময় যদি আবার এই তাবারক নিয়ে নাড়াচাড়ে হয় তাহলে আর একটু মোনাজাতেরও ব্যাঘাত ঘটে। আমরা এখানে তাবারকের আশায় আসি নাই, আমরা এখানে আল্লাহ এবং রাসূল পাওয়ার আশায় আছি। কথা বলেন ঠিক কিনা? এই তাবারক নিয়ে কি আমরা 2-3 বেলা 4 বেলা 5 বেলা খাইতে পারবো? তাহলে এটার আশায় কি আমরা বসে থাকলে চলবে? এই তাবারকটা একটা মহাব্বতের, এই তাবারকটা একটা এই রোগের শিফা, এই তাবারক একটা আল্লাহ রাসূলের সুন্নাত হিসাবে তাবারকটা নিয়ে যাবেন। এটা অনেক পুরানো রোগ আছে যেটা আল্লাহ পাক মাফ করে দিতে পারে। জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটাকে মাফ করে দিবে এই আশা করে আমরা তাবারক নিয়ে যাব। আমি আর ওয়াজ সামনে নিচ্ছি না, আমি মিলাদ এবং কিয়াম করে দোয়া করে শেষ করে দিব। এর আগে ছোট্ট একটা কথা না বললেই নয়। এ আবু জাহিল্লাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কাছে এক ভিক্ষুক পাঠাইছে। কি পাঠাইছে? ভিক্ষুক। খেয়াল করেন, এই ভিক্ষুক যে পাঠাইছে, এই ভিক্ষুককে আলী আবু জাহিল্লা বলে দিছে, আমার কাছে যাইছো, আসলে আমি তো এত ধনী না, এই দেশের সবচাইতে বড় ধনী হচ্ছে আলী। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। তার মানে এটা অপমান অপদস্থ করার জন্য এই কথাটা বলছে, যে আলীর কাছে গেলে তো আসলে কিছু পাইতো না, এই জন্য ওনার নামটা কইয়া দেই, দিলে ওই এনেকে অপমান হইব, অপদস্থ হইব, এই চিন্তাটা কইরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উনার কাছে এই ভিক্ষুকটারে ফাড়াই দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার যখন এ আবু জাহিল্লা কইতেছে, আবু জাহিল্লা কইতেছে আপনি কিছু দিতেন না, কয় না আমি তো গরিব মানুষ, আমি কইতে দিব। হ্যাঁ কি মানুষ? আসলেই তো গরিব। হের চেয়ে গরিব এই পৃথিবীতে আসেনি কেউ, নাইলে হের বাড়ির মধ্যে ওখানে টয়লেট কে লিগা? হ্যাঁ, তাইলে ওখানে টয়লেট বোঝা যায় যে হের চেয়ে গরিব এই পৃথিবীর জমিনে আর একজনও। আর আসলে যে কথাটা বলতেছে যে হযরতে আলী হচ্ছে ধনী, যাও হযরতে আলীর বাড়িতে যাও, ওইখানে গেলে তুমি পরিপূর্ণ ধন পাইতে পারো, তার কাছে গেলেই পাইবা। সুবহানাল্লাহ। এবার হযরত আলীর কাছে আসছে, আয়েশা বলতেছে ভাই আলীকে, এই বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলতেছে আলীকে, আমি তো আলীকে চিনি না, উনি কে, কোথায় থাকে, কেমন করে? আমি তো আলী। বলতেছে যে আপনি তো অনেক ধনী মানুষ, আমাকে কিছু একটা দেন, আল্লাহ পাক আপনাকে বরকত দিবে। এবার বলতেছে আমি ধনী মানুষ, এটা আপনাকে কে বলে দিল? বলতেছে ওই যে আবু জাহেল, হ্যাঁ কয়ে দিছে আপনি বলে ধনী। আপনি কি কথাটা বুঝতেছেন নি? কয়ে দিছে আমনে বলে ধনী। এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উনি এবার ডাক দিয়া বলতেছে সে বলে দিছে আমি ধনী, এটা কি সে আসলেই বলছে? কয় হ্যাঁ আসলেই বলছে। বলতেছে তাই নাকি? কয় হ্যাঁ। এবার উনি মনে মনে একটা রিয়ালাইজ করলেন, বলতেছেন যে কি ব্যাপার, এ আমার কাছে পাঠানোর উদ্দেশ্য তো আমাকে অপমান করা, রাসূলকে অপমান করা। কথা বলেন ঠিক কিনা? আমার কাছে পাঠানোর অর্থ হচ্ছে আমি কিছু দিতে পারবো না, আর এই ধনী বলে আমার উপরে পাঠাই দিছে, তাইলে আমাকে অপমান করা, রাসূলকে অপমান করতে এই কাজটা করছে। এইভাবে সে নিজেকে বুঝার পরে এবার বলতেছে মা তুমি কি আসলেই আমাকে ধনী মাইনা আইছো? কয় হ্যাঁ, আমি তো মনে করছি আপনি ধনী, আর আপনাকে পাঠাইছো আপনি ধনী বইলা। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় তাইলে ঠিক আছে, সমস্যা নাই, আল্লাহ পাক তোমাকে ধনে ধনান্বিত করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হযরত আলী নিচের দিকে তাকাইছে, তাকাইয়া এক মুঠো বালু নিছে। সুবহানাল্লাহ কইতেন না? কয় মুঠো বালু? এক মুঠ বালু। এক মুঠ বালু নিয়া কি জানি পড়ছে, কি জানি পড়ছে। বাবারো এই সবসময় সুরের ওয়াজ মজা না, কিছু অসুরের ওয়াজ শুনেন না, কাম লাগবো। এই কথাগুলা শুনলে ঈমান তাজা হইব। সুবহানাল্লাহ কইতেন না? আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ঈমান তাজা হওয়ার কথাগুলা বলে দিয়ে যাচ্ছি। এবার যখন বালুগুলা নিল, নিয়ে হাতের মধ্যে পয়রা কি জানি পড়ছে, ওই মহিলা তো আর জানে না কি জানি পড়ছে, পয়রা এবার বলতেছে আপনার ফুটলাটা কই, এই ফুটলাটা দেন। কয় আপনি কি আমার সাথে মস্কারি করেন?
হযরত আলীকে বলতেছে, আপনি কি আমার সাথে মস্কারি করেন? আমি নিজে দেখলাম আপনি বালি হাতে নিলেন, নিয়ে এখন বলতেছেন আপনি আমাকে ফুটলা খুঁজতেছেন, আপনি কি আমার সাথে মস্কারি করেন? মা, কোনো মস্কারি করছি না, নিয়ে যান না, এটাই যদি ইয়াকিন করে নিয়ে যান আল্লাহ আপনাকে কবুল করতে পারে। জোরে করেন আল্লাহু আকবার। এই পিছনের আব্বারা জোরে করেন ইয়া রাসূলুল্লাহ। এইবার যখন বালুরে মুট কইরা যখন ফুটলা পাচ্ছে, অর্থাৎ যেটার মধ্যে ছাইল যা কিছু লয়, এটা যখন পাচ্ছে, পাতার পরে হযরত আলী উনি ডাক দিয়া বলতেছেন, মাগো এই ফুটলাই তো কাজ হইতো না, এই ফুটলাই এই আমল, এই ফুটলাই এই ফুটলাই লইতো না, আপনি আপনার এই যে চাদর আছে এই চাদরটা বিছায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরে জোরে কোন আল্লাহু আকবার। এই ফুটলাই কাম হইতো না? আই হাই, এক মুঠো মাটি এক মুঠো বালু, এটাই নাকি এই ফুটলাই কাম হইতো না? ঠিক আছে, যা বলছেন বলেন, সমস্যা কি? উনি এবার মা এবার চাদরটা খুইলা সুন্দর করে ধরছে, ধরতে দেরি হইছে। এই ফুটলাটার মধ্যে যখন, বাবারা খেয়াল করেন, আমি আদিবাদ দরবার শরীফের কুকুর, আমি আদিবাদ দরবার শরীফের গোলাম, কথাগুলো দিয়া যায় কাজে লাগবো। আজকে যদি না লাগে কবরে কাজে লাগবো, হাসরে কাজে লাগবে, মিজানে কাজে লাগবে, ফুলচিরাতে কাজে লাগবে। খেয়াল করে যান, এই কথাগুলো এক একটা কথা এমন উজুলের কথা যেইগুলা এখনো যদি গুছা মারার মানুষ দুনিয়ায় থাকতে না বুঝেন, কবরে গেলে ইনশাআল্লাহ বুঝে ফেলবেন। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এবার যখন ফুটলার ভিতরে দিছে পরে দেখতেছে, এবার বলতেছে, মাগো এই ফুটলাটা খুইলা রাখেন না, এই ফুটলাটা আস্তে আস্তে ঘুরে রাখেন। জোরে কোন সুবহানাল্লাহ। মা এই ফুটলা গুইরেন না, এই ফুটলা খোলা রাখেন না, গুইরা রাখেন। বলতে দেরি হয়েছে, মৃদ্ধ মহিলা ঘুরতে দেরি হয়েছে না, ঘুরছে পরে রে নিচে দিয়া দেখে ফুটলার নিচে আস্তে আস্তে বাড়ি হয়। আরো জোরে কন, নিচে দিয়ে আস্তে আস্তে বাড়ি হইতেছে, বার হইতেছে। এবার হযরতে আলী ডাক দিয়া কয়, মাগো মা, ও মা, খুদা কি কসম, তোমার একটা কথা বলি গো মা, তুমি অন্য কোথাও যাও না, তুমি সরাসরি আবু জাহিল্লার দরবারে যাও, গিয়া এই দনগুলা দেখাইয়া তারপরে বাড়িতে যাও। কি কয়? আবু জাহিল্লার কি মৌলবী ঘুমে যাচ্ছে? ঘুমে যাচ্ছে নি? মৌলা তোহে রে তুই আউলিয়া খেরে, মৌলা তুই রে তুই, মৌলা তুই রে তুই আউলিয়া খেরে, মৌলা তুই রে তুই। ওহন শেষে রায় পড়ছি, ওহন আর গজল মজল কইতে আমরা শেষ করে লিখতেছি। আমার ভাইরা, এবার যখন ফুটলা বাড়ি বাড়ি লাগে, আর শেষের কথাটা কি আছে যে আবু জাহিল্লার বাড়িতে যাইবেন। কই যাইবেন? আবু জাহিল্লার বাড়ি। এবার ফুটলাটারে লইয়া আর কোন দিকে যায় না, ফুটলাটারে লইয়া এবার আস্তে আস্তে আবু জাহিল্লার বাড়িতে গেছে। সুবহানাল্লাহ কই না? আবু জাহেলের বাড়িতে গিয়ে কয়, হে আবু জাহেল, আমি তো তোমার কথায় ধনী আলীর দরবারে গেছিলাম। কি আলীর দরবার? ধনী আলীর দরবার। কি আলী? ধনী আলীর দরবারে গেছিলাম। গেছি পরে আমারে এই যে সম্পদ গুলা দিয়ে দিছে। এর কাছে আবার কি সম্পদ আছে? কি দিয়ে দিছে? খুলছে। এবার গিয়ে আস্তে আস্তে খুলছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আস্তে আস্তে খুলতে খুলতে রে খুলছে পরে এটার ভিতরে দেখে আবু জাহিল্লাই দেখে এটার ভিতরে হীরা মণি মুক্তা জহরত গুলা এরকম ভাবে জলমল জলমল করতেছে। আবু জাহিল্লাই ডাক দিয়ে কয়, এটা আলীর দরবারে করতে কাইছে, আলীর দরবারে কেমনে আইব? এই হীরা জহরত আলীর দরবারে থাকার কথা না। জোরে কল্লা আল্লাহু আকবার। ঠিক কই কি আলীর দরবারে আনতেছ? আলীর দরবার থেকে আনছুনি? কয় হ, আমারে ফাড়াইছেন আলীর দরবারে, আলীর দরবার থেকে আনছি। এবার ডাক দিয়া কয়, আলীর দরবার থেকে যদি আনো তাইলে আলী তো আসলে এটা এইগুলা যদি আলীর দরবার থেকে আনো তাইলে আসলে আলী মনে হয় কোথাও থেকে এইগুলা চুরি করছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ।
এইগুলা মনে হয় কোথাও থেকে চুরি করছে। কয় কোত্থেকে চুরি করব? কয় কোত্থেকে চুরি করছে জানি না, চলো তোমারে নিয়া আলীর যেই নবী আছে এই নবীর দরবারে যাবো, আলীর জন্য বিচার দিমু আলী এই স্বর্ণ মুদ্রা কই পাইছে। সুবহানাল্লাহ। কই এই স্বর্ণ মুদ্রা কই পাইছে? আলীরে অর্থাৎ হাবিবের কাছে জিজ্ঞেস করব, আল্লাহ রাসূলের কাছে যাই, চলো এবার মুহাম্মদের দরবারে যাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার দরবারে গেলেন, যাইয়া বলতেছে, মুহাম্মদ দেখো না তোমার আলী নাকি এই ধন ভান্ডারগুলা এই ফকিররে দিছে, কই পাইছে এই ধনভাণ্ডার? তোমার আলী নিশ্চয়ই কোথাও থেকে চুরি করছে, নাইলে তো এই আলী তো এইভাবে এ তো স্বর্ণ মুদ্রার মালিক হতে পারে না। এবার বলতেছে, শুধু চাচা আপনার কথাই তো আর সাক্ষী দেওয়া যাবে না, হযরত আলীকেও এখানে লাগবে। সুবহানাল্লাহ। একজনের কথায় সাক্ষী হয়, আরেক পার্টি লাগতো না, এবার আরেক পার্টি লাগবে, অর্থাৎ আলীরে লাগবো, আলীরে ডাকবেন। এবার আলী যখন আসতে দেরি হয়েছে, এবার বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কেন আমাকে ডাকলেন? ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমার মা বাবা কুরবান, আমি নিজে কুরবান, ইয়া রাসূলুল্লাহ কেন ডাকছেন? এবার বলতেছে, আলী তুমি এই স্বর্ণ মুদ্রা কই পাইছো? তুমি এইগুলা কোত্থেকে দিছো? এবার বলতেছে, আমি এইগুলা আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে আমি এইগুলা দিয়ে দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন এই কথা বলছে, এবার এই আবু জাহেলে কইতাছে যে সে মিথ্যা কথা বলে। আলী নাকি মিথ্যা কথা বলে? জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে যে আলী কাবার ঘরের ভিতরে জন্ম হয়েছে, কোথায়? কাবা ঘরের ভিতরে যে আলীর জন্ম, সেই আলী নাকি মিথ্যাবাদী। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। যে আলী কাবা ঘরের ভিতরে জন্ম হয়েছে, যে আলীর প্রেম, যে আলীর মোহাব্বত রে আমার নবীর এশকর মোহাব্বত জায়গা ওঠে, যে আলীর মোহাব্বত আমার নবীর পাক ও পাঞ্জাতন জায়গা ওঠে। আল্লাহু আকবার। যে আলীর মোহাব্বতে পাক ও পাঞ্জাতনের এশক জায়গা ওঠে, এই আলীরে বলে মিথ্যাবাদী। এবার হযরত আলী ডাক দিয়া কয়, আমি কেমনে কি করছি জানেননি? কয় কি করছো? হযরত আলী ডাক দিয়া বলে, আমি বলবো না, ওই ফকিরটারে বলতে দেন। এবার আবু জাহিল কয়, এই ফকির কি কইব? তোমারটা তুমি কও। কয় না, আমারটা আমি বলবো না, ফকিরকে বলেন কি বলতে। এবার ফকির ডাক দিয়া বলে, এই আবু জাহিল কারা? কেমনে কয়? কয় এই আবু জাহিল আমারে পাঠাইছে আলীর দরবারে, কইছে আলী নাকি ধনী, এই জন্য আমি তার মিথ্যাবাদী, সে তো মিথ্যাবাদী, তার কথা আমি স্মরণ কইরা সত্য মনে কইরা হযরত আলীর দরবারে গেছি। কিন্তু আলীরে গিয়া দেখি আমার নবীর প্রেম তার ভিতরে জলমল জলমল করে। এই জলমল জলমল প্রেম দেখা আমিও গিয়া বললাম, হে আলী আপনি কি আলী কিনা? কয় হ্যাঁ। তাইলে আবু জাহিল আপনার কাছে পাঠাইছে, আপনি নাকি ধনী, আমার কিছু দন দেন। এবার হযরত আলী নিচের দিকে তাকাইলো, তাকাইয়া আমার সামনে এক মুঠো বালু নিছে। কি নিছে? এক মুঠো বালু নিছে। এবার ভিক্ষুক সাক্ষী দিতেছে, কয় আমার সামনে এক মুঠো বালু নিছে। বালু নিতে দেরি রে হযরত আলী জানে কি বলছে, সেটা তো আমি ভিক্ষুক আর শুনি নাই। সুবহানাল্লাহ। এবার এই আলী যখন এই কথা বলতে দেরি হয়েছে, এবার আল্লাহর হাবিব আলীর দিকে তাকায়া ডাক দিয়া বলে, আলী রে তুমি যে সত্যবাদী এতে কোনো সন্দেহ নাই। এ আলী তোমার সাক্ষীও একজন পাইয়া গেছি আলী, এবার তুমি বলো, আমি তোমার কাছে জানতে চাই তুমি কেমন কি পড়লা, যেই পড়ার কারণে বালু থেকে হীরা মণি মুক্তা হইতে পারে, কি পড়লা? এবার আল্লাহর দুষ্ট, আল্লাহর বন্ধু যখন এইভাবে বলছে, হযরত আলী ডাক দিয়া কয়, মাবুদ এ মাওলা, এ আল্লাহর বন্ধু, এ আল্লাহর দুষ্ট, আমি একটা কথা বলি, যে কি বলো তাড়াতাড়ি বলো। কয় আমি এই বালুটুকু হাতে নিছি, হাতে নিয়া কোনো দিকে তাকাই নাই, কোনো কিছুই পড়ে নাই, আমি আপনার গুণবাচক 10টা নাম আদায় করছি। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিবের 10টা নাম আদায় করছি, আদায় কইরা 10টা গুণবাচক নাম পইরা আমি যখন ফু দিছি, ফু দিয়া আল্লাহর দরবারে ডাক দিয়া কইছি, আমি আলী যাই হই না কেন রে, আমার হাবিব তো আপনার বন্ধু, আপনার দোস্ত, আপনি কোনদিন আপনার বন্ধুরে অপমান কইরেন না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার বন্ধুরে অপমান কইরেন না, আপনার বন্ধুর নামে আমি এটা দিয়ে দিলাম, কি হইব এটা আপনি জানেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলতে দেরি হয়েছে, এবার আলী ডাক দিয়া কয়, হযরতে আলী ডাক দিয়া বলে, হাবিব গো, ও হাবিব, এই বালু যে হীরামণি মুক্তা জহরত হয়েছে, এটা আমি আলীও নিজেও টের পাই নাই। আলী দেখছেনি, আলী তো এটার ভিতরে দিয়ে দিছে, এরপরে তো আলীর আর কোনো খবর নাই। এবার আলী কয়, আমি নিজেও জানি না এটা কি হবে, আমি তো বালু দিয়ে দিছি, কিন্তু আপনার নামের খাতিরে আল্লাহ বালুরে এরকম ভাবে সুন্দর কইরা হীরা মণি মুক্তা জহরত বানাই দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলতে দেরি হয়েছে, আল্লাহর আল্লাহর হযরতে আলী ডাক দিয়া কয়, হুজুর আর কিছু বুঝি না, আপনার নামের উপরে যাচ্ছিলাম, আপনার নামের উপরে পার হইছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলতে দেরি হয়েছে, এবার আবু জাহিলাই কয়, মিথ্যা কথা কয়। এবার ভিক্ষুক ডাক দিয়া কয়, এ আবু জাহেল, তুই মিথ্যাবাদী, তোর 14 গোষ্ঠী মিথ্যাবাদী, তুই যদি মিথ্যাবাদী না হস তাইলে তুই আমারে কেন হযরতে আলীর কাছে এইভাবে পাঠাইলি? বইল তো পাঠাইতে পারতি। যা, জিনার বালু আমি সামনে যখন দেখছি আমি নিজেও টের পাইছি না, আমি তোর সামনে গিয়া খুলছি, পরে আমি নিজেও অবাক হয়ে গেছি। এবার হীরামণি মুক্তা জহরত দেখা আমিও বুঝতে পারছি যে আসলেই উনি একজন আল্লাহর প্রেমিক, আল্লাহর মাহবুব, আল্লাহর একজন প্রেমিক। এই জন্য এই মুহূর্তে আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর প্রেম, রসুলের প্রেম, মোহাব্বত, এইগুলা যদি আল্লাহ জাগায় দেয়, তাইলে আমনে আর আমি বইয়া থাকলে কোনো কাজ লাগবে? কথা কন, যে আল্লাহর প্রেম মোহাব্বত আমাদের ভিতরে আসা দরকার আছে না নাই? জোরে বলেন, আসার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। সকলে বলেন আমিন। আর একটু মহাব্বতে বলেন আমিন, আর একটু মহাব্বতে বলেন আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মেশক হইতে সুবাসিত পচিনয় আপনার, মেশক হইতে সুবাসিত পচিনয় আপনার, আরে খোদার পরে ও চোখ মাকাম সৈয়দুল বাশার বেজে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহু শান্তি দাতা মুক্তি দাতা এলেনি ধরা, আয় শান্তি দাতা এলেনি ধরা, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল বাশার, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب اليوم القيامة إنك لا تخلف الميعاد يا رب العالمين يا أكرم الأكرمين الله আল্লাহ আমরা না খান্দা গুনাহগার তোমার দরবারে আল্লাহ ভিক্ষু করে দোখানা হাত বাড়ায় দিলাম মাবুদ আল্লাহ আল্লাহ তুমি আমাদের জীবনের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ কত গুনাহ করলাম জানিয়া কত গুনাহ করলাম না জানিয়া গো আল্লাহ আল্লাহ কত গুনাহ করলাম প্রকাশ্যে কত গুনাহ করলাম গোপনের মাবুদ গুনার বোঝাগুলা মাথায় লইয়া আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই গো মাওলা আল্লাহ তুমি আমাদের জীবনে জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও রব্বুল আলামিন মাসুম সরকারের বাড়ি যুবকেদের উদ্যোগে আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও রব্বুল আলামিন আল্লাহ যেই যুবকগুলা আজকের মাহফিলে খিদমত করেছে গো মাওলা এখনো পর্যন্ত যেই যুবকগুলা খিদমত করতেছে গো আল্লাহ আল্লাহ গলার মধ্যে মাহফিলের পোস্টারটা সাজাইয়া আল্লাহ জান্নাতের মতো জান্নাতীদের মতো ফুলের মালার মতো দেখা যাচ্ছে গো মাওলা রব্বুল আলামিন আল্লাহ যুবকরা যেইভাবে আজকের মাহফিল সাজাইলো আল্লাহ জান্নাতে যেমন এইভাবে একসাথে এই মাহফিলের মানুষগুলো থাকতে পারে সেই তৌফিক দান করে দাও রব্বুল আলামিন আল্লাহ মাবুদ গো এই মুহূর্তে যারা হাত বাড়াইলো আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই কার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এগারো বেগারো গুরু গোষ্ঠী বন্ধু বান্ধব কার জানি অন্ধকার কবরে মনের মূল মাটি বুকে লইয়া পড়ে রইছে রে মাবুদ রে আল্লাহ তুমি তাদের কবর গুলাকে জান্নাতের বাগিচা বানায় দাও মাবুদ প্রত্যেকটা মা বাবা চায় সন্তানেরা কবরের পাশে যাইয়া একবার শুধু দোয়াটা পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন হে আমার মাওলা এই মুহূর্তের রাত্রে গভীর রাত্রে তোমার দরবারে কারা জানি এক ফোঁটা চোখের পানি ফালায় কান্দে মাবুদ রে আল্লাহ রাতের 12টার পরে তুমি ওয়াদা করেছো গো মাওলা তুমি ষষ্ঠ আসমানে থাকো না ষষ্ঠ আসমানে থাকো না পঞ্চম আসমানে থাকো না চতুর্থ আসমানে থাকো না তৃতীয় আসমানেও থাকো না দ্বিতীয় আসমানে থাকো না প্রথম আসমানে আইসা মাওলা তুমি ডাইকা ডাইকা বলো বান্দা তোমার কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদের কথাগুলাকে কবুলে কইরা নেই মাবুদ এ
আমার মাওলা আল্লাহ তুমি আমাদের আজকের দোয়া খানি কবুল কইরালো আজকে রাত্রের 12টার পরে আমরা একসাথে মাসুম সরকারের বাড়িতে বইসা আল্লাহ তোমার দরবারে আলেমুল আমার একসাথে বইসা যুবক সন্তানেরা বইসা আল্লাহ তাআলা বলে আলেমগণ বইসা আল্লাহ মুরব্বীরা বইসা সমাজের গণ্যমান্য ব্যক্তিগুলা এখানে বইসা রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে দোয়া চাই আল্লাহ তুমি তাদের দোয়া খানি কবুলে কইরালো মাবুদ রে আমার মাওলা কে জানি গো মাওলা আমার মতো এতিম হইয়া এখানে হাত বাড়াই দিছে রে আল্লাহ মাবুদ গো আমার মাওলা কে জানি বাবার হাত বাড়াইছে কে জানি মারা হাত বাড়াইছে আল্লাহ বাবারা কে জানি তোমার দরবারে চুপি চুপি কইরা চোখের পানি গুলা পালাইতেছে গো আল্লাহ 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 আজকের মুলাজাত করি তুমি কবুলে কইরালো মাবুদ আল্লাহ রাসূল আহমদ আল কাদরি সাহেব যখন মুর্শিদের দরকার নিয়া একটা গজল টান দিছে রে যারা মুর্শিদের পাগল তারা মুর্শিদ হারা হইয়া চোখের পানি গুলা পালাই দিছে রে আল্লাহ জানি না এই মুহূর্তে কে জানি মুর্শিদ হারা হইয়া হাত বাড়ায় তোমার দরবারে ডাকে গো আল্লাহ জালা জুরাইলা জালা জুরাইলা রে জালা জুরাইলা জালা জুরাইলা রে মুর্শিদের প্রেমের আগুন বাজানের প্রেমের আগুন জল দিলে যে নিবে না জালা জোরায় না মুর্শিদের আগুন জোরায় না রে জালা জোরায় না জালা জোরায় না রে আদিয়াবাদের গোলামেরা আদিবাদ দরবার শরীফে ভক্ত গণেরা প্রেমিক হইয়া মোজে না জালা জোরায় না জালা জোরায় না রে জালা জোরায় না জালা জোরায় না রে মাবুদ রে আমার মাওলা এখানে অনেক বৃদ্ধ মানুষরা বসে আছে গো আল্লাহ আল্লাহ তুমি তাদের মনের নেক বাসনা কবুল আর মঞ্জুর করিল মাবুদ যে যুবক সন্তানেরা বসে রয়েছে আল্লাহ তুমি তাদেরকে কবুল কইরা লও আল্লাহ তুমি তাদেরকে নামাজি বানায়া দাও আল্লাহ তুমি তাদেরকে পর্দানিশীল বানায়া দাও রব্বুল আলামিন আল্লাহ
আমার পর্দানিশীর মা বোনেরা, আল্লাহ আমার কলিজার টুকরা পেরে ভাই বোনগুলা, আমার ভক্তগুলা, আল্লাহ আল্লাহ মাসুম সরকারের বাড়ির যে যুব সমাজের আল্লাহ যে যুবকগুলা আজকের এই মাহফিল সাজাইলো, আল্লাহ তুমি তাদেরকে দুনিয়া আখিরাতে কোথাও বেয়াজ্জতি কইরা দিও না গো আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলের সভাপতি সভাপতি আল্লাহ যে আলেমগণ এখানে উপস্থিত রয়েছে, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল করেছো, এতে কোনো সন্দেহ নাই গো আল্লাহ। আল্লাহ এই যুবক মানুষগুলোর দেখা আল্লাহ, এই মানুষগুলোর দেখা মনে হইতেছে আজকে মাসুম সরকারের বাড়ি আর মাসুম সরকারের বাড়ি নাই, এটা জান্নাতের বাগান হয়ে গেছে গো আল্লাহ। আল্লাহ আল্লাহ এই মানুষগুলারে তুমি কবলে কইরা লও আল্লাহ। আমার ভাই সবার জন্য দোয়া চেয়ে গেছে গো মাওলা। আল্লাহ কিছুদিনের ভিতরে অনেকগুলা মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে গো আল্লাহ। আল্লাহ তুমি তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। আমরা যারা আছি গো মাওলা, আল্লাহ আমাদেরকে নেক হায়াত তুমি দারাজ করিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত যত মুমিন মুমিনাত আল্লাহ অন্ধকার কবরে শায়িত হয়ে আছে গো মাওলা, আল্লাহ তুমি তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায় দাও এ রব্বুল আলামিন। আল্লামা হযরত মাওলানা হারিসুল হক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ উনার বক্তব্য মুরিদাল মুতাকাদির আশিকাল জাকিরাত আল্লাহ যারা দুনিয়ায় আছে যারা দুনিয়ায় নাই, আল্লামা হযরত মাওলানা ফরিদুল হক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ উনার বক্তব্য মুরিদাল মুতাকাদির আশিকাল জাকিরাত যারা দুনিয়ায় আছে যারা দুনিয়ায় নাই, আমার কলিজার টুকরা পীর ভাই বোনগুলা যারা দুনিয়ায় আছে যারা দুনিয়ায় নাই, আল্লাহ আমি গুনাহগার। আল্লামা হযরত মাওলানা মুফতি লাকিতুল্লাহ ফরিয়াল কাদির বক্তব্য মুরিদাল মুতাকাদির আশিকাল জাকিরাত আল্লাহ যারা দুনিয়ায় আছে যারা দুনিয়ায় নাই, আল্লাহ প্রত্যেকের রূহে মুবারকে আর সওয়াবখানে পৌঁছায়া দাও আল্লাহ। আজকের মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহ। আদিবার দরবার শরীফের মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও আল্লাহ। যুব সমাজের মাহফিলগুলোকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আল্লাহ দেশটাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ এই দেশের মধ্যে যে রাষ্ট্রনায়ক আসলে আল্লাহ দেশ উন্নত হয়ে যাবে আল্লাহ, দেশের আল্লাহর ওলিগণ ঠিক থাকবে আল্লাহ। ওই রকম রাষ্ট্রনায়ককে আল্লাহ দেশ পরিচালনা করার ক্ষমতা দান করিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ তুমি আজকের মাহফিল কবুল করে নাও। আমার সামনে বামে পিছনে যত মানুষগুলা রয়েছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আমার পীর ভাই বোনগুলাকে কবুল করে নাও আল্লাহ। এই যুবক সন্তানগুলাকে কবুল করে নাও আল্লাহ। এই যুবক সন্তানগুলা কত কষ্ট করে এই মাহফিলটা সাজাইছে গো মাওলা। আল্লাহ এই যুবক সন্তানগুলাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। যার যার মনের আল্লাহ নেক বাসনাগুলা তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও আল্লাহ। ইমাম সাহেব সহ আলেমগণ সহ আল্লাহ সহ সভাপতি সহ আল্লাহ যারা এখন উপস্থিত রয়েছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও আল্লাহ। যারা এসেও চলে গেছে তাদেরকেও কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। আমার পীর ভাই বোনেরা আল্লাহ লাইভ অনুষ্ঠান হচ্ছে গো মাওলা, অনেকেই লাইভে অনুষ্ঠান করে আল্লাহ দোয়া করতেছে গো মাওলা। আল্লাহ প্রত্যেকের দোয়া খানি তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও রব্বুল আলামিন। আল্লাহ আজকের মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো গো আল্লাহ। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহ
আল্লাহু কত গুনাহ করেছি মাবুদ জীবনে আল্লাহ তিনবার আল্লাহরে ডাক দেন আল্লাহ 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 কত গুনাহ করেছি মাবুদ জীবনে আসমান কান্দে জমিন কান্দে বয়েতে হায় হায় আসমান কান্দে জমিন কান্দে বয়েতে আল্লাহ 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 এ দুনিয়া মুসাফির খানা জানো না কত মানুষ আইলো গে এলো রইলো না হায় হায় কত মানুষ আইলো গে এলো রইলো না আল্লাহ 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 আজকের মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ এই মানুষগুলাকে তুমি কবুল করে নাও আল্লাহ এই মানুষগুলার মনের নেক বাসনা তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও মঞ্জুর করে নাও আল্লাহ এই মুহূর্তে যারা যা কিছু চাইবো আল্লাহ তোমার তামাম পৃথিবীর ওলিদের খাতিরে এই মুহূর্তের কথাগুলো তুমি কবুল করে নাও আল্লাহ তুমি কবুল করো আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ তুমি মাহফিলটাকে কবুল করো আল্লাহ এই শহরের যত মানুষ রয়েছে আল্লাহ প্রত্যেকটা মানুষকে তুমি কবুল করো আল্লাহ এই মানুষগুলাকে তুমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলাইও না আল্লাহ তুমি জান্নাতের হাওয়া তাদের দুনিয়াতেই দিয়ে নিও গো আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাবুদ গো আখরে ফরিয়াদ রে মাওলা আল্লাহ জানি না গো মাওলা এই দোয়া কার জীবনের শেষ দোয়া হয়ে যায় রে আল্লাহ মাবুদ রে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই রে আল্লাহ আল্লাহ আমার চাচা এখনো দুনিয়ার জমিনে আছে আমার মুর্শিদ কেবলা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে রে আল্লাহ আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই রে আল্লাহ আল্লাহ এই মুহূর্তে শেষবারের মতো তোমার কাছে বলি গো আল্লাহ জানি না এই মুনাজাত কার জীবনের শেষ মুনাজাত হয়ে যায় গো আল্লাহ আল্লাহ রে জানি না গো মাওলা কার জানি মসজিদের খাট আইসা নিজের দুয়ারের মাঝে লাইগা যায় মাবুদ রে জানি না গো মাওলা কারে জানি জীবনের শেষবারের মতো গরম পানি বড়ই পাতা দিয়া জীবনের শেষবারের মতো গোসল করায় দেয় রে আল্লাহ মাবুদ জানি না গো মাওলা কারে জানি গো আল্লাহ
জীবনের শেষবারের মতো সাদা মার্কিল কাপড়ের ভিতরে প্যাকেট করে দেয় রে আল্লাহ। আল্লাহ জানি না রে মাওলা, কারে জানে জীবনের শেষবারের মতো তিনটা বাল তিন দিকে মায়েরা দেয় রে মাওলা। আল্লাহ সেদিন তোমার নাম লইতে লইতে, তোমার গুণ গাইতে গাইতে, তোমার হাবিবের চেহারা মুবারক দেখতে দেখতে, নিজ নিজ পীরের চেহারা মুবারক দেখতে দেখতে জবানে মধুর কালিমা জারি করে নিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। বিউটি ডিজিটাল সাউন্ড সিস্টেম ও লাইটিং এর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা। প্রোপাইটর মোহাম্মদ জিয়াউল হক, যোগাযোগের ঠিকানা মধ্যচর মোড়, ভৈরব।